হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো 2025-এর জুলাই মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন প্রক্রিয়া। সবার আগে শুরু করেছিল বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, এবার এক এক করে সব ইউনিভার্সিটি কিন্তু স্টার্ট করে দিচ্ছে। আমরা দেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকেও পিজি অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসছি কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো কল্যাণ ইউনিভার্সিটি শুরু করেছে এমটেক এবং এমবিএ দিয়ে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া। এর পরবর্তী ক্ষেত্রে আর্টস, কমার্স ও সায়েন্সের যে পিজি অ্যাডমিশন সেটা শুরু হবে এবং খুব দ্রুততার সাথে শুরু হবে, আমি তোমাদের জানিয়ে দেবো। সঙ্গে বিএড অ্যাডমিশনটাও কিন্তু কল্যাণীতে শুরু হবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির দুটো আপডেট। একটা এমটেক অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা এমটেক অ্যাডমিশন নিতে চাইছো বিটেকের পর কল্যাণ ইউনিভার্সিটি থেকে, তারা অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করে দিচ্ছ। এবার চলে আসছে এমবিএ। এমবিএর ক্ষেত্রে যেটা 10ই জুলাই নোটিফিকেশন এসেছিল, কল্যাণ ইউনিভার্সিটিতে 25-26 সেশনে এমবিএ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। অনেকে চাও তোমরা গভর্নমেন্ট থেকে এমবিএ করতে এবং যে প্লেসমেন্ট থেকে শুরু করে এভরিথিং যেগুলো যাতে মোটামুটি ঠিকঠাক পাওয়া যায়। বেশিরভাগ ক্যান্ডিডেট প্রাইভেট থেকে এমবিএ করে যাতে প্লেসমেন্ট ভালো পাওয়া যায়, কিন্তু কল্যাণ ইউনিভার্সিটিতেও কিন্তু ভালো প্লেসমেন্ট এমবিএ রয়েছে। বিভিন্ন যে ইন্ডাস্ট্রি তার সাথে কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির টাই আপ রয়েছে। তো এমবিএতে কি কি যোগ্যতা লাগে? কল্যাণ ইউনিভার্সিটিতে এমবিএতে টোটাল 58টা সিট রয়েছে। রিজার্ভেশন গভর্নমেন্টের যে রুল সেই অনুযায়ী হবে। অ্যাডমিশন কিন্তু এখানে হয় মোটামুটি তোমাদের যে স্কোর অনুযায়ী, ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট যেগুলো হয় তার স্কোর অনুযায়ী, যেমন ক্যাট, ম্যাট, সিম্যাট, ডাব্লিউবিজে ম্যাট, এবং তার সাথে রয়েছে কি জিডিপিআই অর্থাৎ গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ। এবার প্রশ্ন হচ্ছে যে ক্যাট ম্যাট ছাড়া কি এখানে ভর্তি হওয়া যাবে না? না, ক্যাট, ম্যাট, এক্সম্যাট বা জিম্যাটের যে স্কোর সেটা অবশ্যই দরকার, এবং সেটা 1 বছরের বেশি পুরনো হলে কিন্তু চলবে না। অর্থাৎ কারেন্ট ইয়ার্সের কিন্তু হতে হয়, নট ওল্ডার দ্যান 1 ইয়ার। অর্থাৎ 1 বছরের মধ্যে তোমাকে ক্যাট, ম্যাট বা এই যে ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট এটা তোমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা কল্যাণ ইউনিভার্সিটিতে কি কি যে স্পেশালাইজেশন দিচ্ছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড যে তার উপরে ভিত্তি করে মার্কেটিং রয়েছে, ফিনান্স, এইচআর এবং ইনফরমেশন টেকনোলজি। কোর্স ফিস এখানে 35,000 টাকা পার ইয়ার, অর্থাৎ টোটাল 2 বছরে তোমাদের 70,000 টাকা কল্যাণ ইউনিভার্সিটিতে অলমোস্ট কোর্স ফিস রয়েছে। এছাড়াও আনুষঙ্গিক খরচ থেকে শুরু করে এভরিথিং এগুলো থাকে। ইম্পর্ট্যান্ট ডেট রয়েছে 21শে জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 11ই আগস্ট পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন চলবে, এবং অনলাইন যে পেমেন্ট হবে সেটা 12ই আগস্ট, অর্থাৎ একটা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। এবং যেটা লিস্ট পাবলিকেশন হবে, যেটা গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউর জন্য, সেটা হতে চলেছে তোমাদের 19শে আগস্ট। এবং যে কল্যাণ ইউনিভার্সিটির ক্যাম্পাসে তোমাদের জিডি এবং পিআই অনুষ্ঠিত হবে কিন্তু 26শে আগস্ট। এবং প্রভিশনাল লিস্ট যারা সিলেক্টেড ক্যান্ডিডেট 29শে আগস্ট বেরোবে 3টের পর। তারপরে অ্যাডমিশন কিন্তু চলবে 30শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে রাখা হয়েছে সবার জন্য 400 টাকা, এবং ওবিসি এবং জেনারেল, এবং 200 টাকা রয়েছে এসসি এসটিদের জন্য, আর পিডব্লিউডিদের জন্য রয়েছে 160 টাকা। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই হচ্ছে। এবার খুব তাড়াতাড়ি কল্যাণ ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন প্রসেস লাইক বিদ্যাসাগর, বর্ধমান ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। অলরেডি ডিস্টেন্সটা আগে শুরু হয়ে গেছিল। বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের এমবিএ বা ডিস্টেন্সের বিএডের যে অ্যাডমিশন প্রক্রিয়ার ভিডিও আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এনএসইউতে তো পিজি অ্যাডমিশন অলরেডি চলছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। রবীন্দ্রভারতীতেও চলছে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও চলছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।